আমরা আরো একটু স্পেসিফিক ভাবে কোয়ালিটি অ্যাসুরেন্স ক্যারিয়ারটা আসলে ক্যারিয়ার হিসেবে আসলে কেমন, এটা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে সুবিধা, স্পেশাল কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা, এটা যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা ওই যে বললাম, ইন্ডাস্ট্রি ভেদে আসলে এটা ভ্যারি করতে পারে আর কি। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু এই অ্যাপারেলস বা টেক্সটাইল আরএমজি সেক্টরে কোয়ালিটি নিয়ে কাজ করি, তো এইটা মানে অলমোস্ট সবাই বাংলাদেশের এক বাক্যে স্বীকার করে যে আহ, এই গার্মেন্টস বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে, যেটা আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, এবং এখান থেকে একটা বড় অঙ্কের একটা কি বলে রেভিনিউ বাংলাদেশ আর্ন করে। তো যার জন্য এই ইন্ডাস্ট্রিটা আসলে অনেক বড়। হ্যাঁ, এর পরিসরটা অনেক বড়, এবং সেই সাথে যেটা হয়েছে, এই কোয়ালিটি অ্যাসুরেন্সের এই কাজের জায়গাটাও আসলে খুব আহ, বড় হয়েছে। এবং এখানে আহ, যদি আমি এইভাবে চিন্তা করি যে একটা ফ্যাক্টরিতে বা একটা প্রতিষ্ঠানে যদি আপনি টোটাল এমপ্লয়ি যদি আপনি মানে হিসাব করেন, সে একটা এমপ্লয়িতে 1,000 এমপ্লয়ি যদি থাকে, একদম 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 অ্যাডমিনিস্ট্রেশন থেকে ধরে একদম কি বলে যারা টেকনিক্যাল প্রফেশনাল, মার্চেন্ডাইজার সবকিছু, আপনি দেখবেন এর ভেতরে অলমোস্ট 20 to 25% যারা আছে সবাই কিন্তু আন্ডার কোয়ালিটি অ্যাসুরেন্সের ইয়েতে কাজ করছে। হ্যাঁ, বিশেষ করে অ্যাপেল ইয়েতে। তো এর মূল জিনিসটা হচ্ছে গিয়ে, যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা প্রফেশন, তো এখানে আসলে কোয়ালিটিটাকে আসলে সবার আগে দেওয়া বিবেচনা করা হয় আর কি। আমরা যদি অপারেশন পার্সপেক্টিভ দেখি, এখানে দুইটা জিনিস মূলত আপনার কাস্টমার আপনার সাথে নেগোশিয়েট করবে। একটা হচ্ছে গিয়ে আপনার প্রাইস, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস, আর সেকেন্ড হচ্ছে আপনার কোয়ালিটি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে ফার্স্ট আপনার প্রায়োরিটি থাকবে। এরপরে হয়তো আপনার আদার্স কিছু আসতে পারে, আপনার লিড টাইম কি হবে, হ্যাঁ, আপনার ডেলিভারি কতদিনে হবে, কি হবে, আদার্স নেগোশিয়েট। কিন্তু কোয়ালিটি, এই ব্যাপারে কিন্তু বায়ার কখনোই কম্প্রোমাইজ করতে চায় না। তো এইটা হচ্ছে কি আমাদের সাথে এটাকে মানে অ্যাসুর করে হচ্ছে কি আমাদেরকে এই অপারেশন বা প্রোডাকশন কনফার্ম করতে হয়। তো সেই হিসাবে আমি বলবো কোয়ালিটি অ্যাসুরেন্সের জব মার্কেট অনেক বড়, এবং এখানে ক্যারিয়ারটাও গ্রোথ করার অনেক সুযোগ আছে। আপনি যদি সে অ্যাজ এ ফ্রেশার হিসেবে যদি জয়েন করেন, হ্যাঁ, অ্যাজ এ সে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হিসেবে, দেন আপনি হয়তো এরপরে আপনি এক্সিকিউটিভ, দেন ম্যানেজার, হ্যাঁ, এরপরে আপনি কোয়ালিটি অ্যাসুরেন্স ডিরেক্টর হিসেবে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে আপনি পৌঁছাতে পারবেন আর কি। তো আহ, এই জায়গায় আসলে আপনার সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই যে প্ল্যানটা করতে হবে আর কি, যে আসলে আমি আমি এই ক্যারিয়ারে আসলে কোথায় যাব। হ্যাঁ, কিন্তু বিক্ষিপ্ত হতে করলে আসলে এটা একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি শুরু থেকেই প্ল্যান থাকে, ওই যে বললাম, সবাই যদি ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য যে এখন যেভাবে সবাই চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই এখানে সুযোগ আছে। এবং এটা অবশ্যই বলবো যে এটা প্রফেশন হিসেবে একটা স্টেবল প্রফেশন। হ্যাঁ, কারণ আপনি এটা যেমন আমি এখানে অলমোস্ট 22 ইয়ার্স আমি এই প্রফেশনে আছি। তো এরকম অনেকেই আছে যারা কিনা লং টাইম করছে। তো অতএব এটা যদি স্টেবল প্রফেশন না হতো, অবশ্যই সবাই এই জায়গাটা এইভাবে মানে স্থিরভাবে কাজের জন্য করতো না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা তো বিভিন্ন জায়গায় ক্যারিয়ার করি। তো এইখানে একটা মূল জিনিস হচ্ছে টেকনিক্যাল যে জিনিসগুলো আছে, এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। যে দেখা গেছে এখানে শুধুমাত্র আপনার মানে সফট স্কিল না, তার পাশাপাশি যে টেকনিক্যাল যে নলেজ গুলা, এটাও আপনাকে অনেকখানি, হ্যাঁ, এগিয়ে নিবে আর কি এই এই কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য। আর আরেকটা যেটা বলবো আমি, কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা অন্যতম যে জিনিসটা হচ্ছে কি আপনাকে ক্যারিয়ারটা গ্রোথ করতে সাহায্য করবে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। হ্যাঁ, কারণ কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে বিভিন্ন ইস্যু, প্রবলেম, হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির ডিটোরেট থাকবে। এইগুলোকে কিভাবে আপনি ফিক্স করবেন, কিভাবে সলিউশন করবেন, এর মাধ্যমে আসলে কাস্টমারকে আপনার সার্ভিসটা পৌঁছে দেওয়া। তো এই সব কিছু মিলে আমি বলবো যে কোয়ালিটি অ্যাসুরেন্সের আসলে ক্যারিয়ারটা বাংলাদেশের জন্য এই আরএমজি সেক্টর বা টেক্সটাইলের জন্য আসলে অনেক আহ, ভালো, এবং এখানে অবশ্যই ভালো একটা প্রসপেক্টিভ ক্যারিয়ার দাঁড় করানো সম্ভব।
হ্যাঁ, পাশাপাশি যেটা হচ্ছে আপনি কিছুটা এখানে যেহেতু এটা আমরা এক্সপোর্ট করছি, বিভিন্ন বায়ার সাথে কাজ করছি, তো এখানে কিন্তু আমাদের একটু কি বলে ইন্টারন্যাশনালি এক্সপোজ হওয়ারও একটা আহ, বিষয় থাকে। সে যখন একটা গার্মেন্টস বাইরে যাচ্ছে মেড ইন বাংলাদেশ, তো বাংলাদেশটা ওখানে এক্সপোজ হচ্ছে, রিপ্রেজেন্ট করছে যেটা বাংলাদেশ থেকে আসছে। তো এই এই আমি বলবো যে এই জায়গাগুলো মিলে কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্যারিয়ারটা যারা এই ক্যারিয়ারে তাদেরকে ডেভেলপ করতে চায়, আমি বলবো অবশ্যই তারা আসতে পারে।